পানু, তুই আর তোর বোন একটা ক্লাসে একসঙ্গে পড়ছিস, তার মানে কি তোরা কি জড়ুয়ান একসঙ্গে পয়দা হয়েছিস না তুই ফেল মারিছিস? তোর থেকে তোর বোন তো ভালোই পড়াশোনা করে, কিন্তু তুই তো একটা কোশ্চেনের জবাব দিতে পারিস নাই। তার মানে আমরা কি বলবো, তুই কি ফেল মারিছিস নাকি? তারপর আমাদের সাথে পড়ছিস, তোর বয়স আমার থেকে বড়। তুই গুদমানের বেটা, তোর গাঁট ভাতে কানে গুদমানের বেটা। আমি কোথায় পলতি না পলতে, আমার বোন কাটতে পলতে না পলতে তোর গুদমানি বেটা কি গুদমানায় দেয়? আমি যেখান থেকে পড়তে পারি, তোর গোষ্ঠীর গান মারি চালা চুপচাপ তাকে দেবই। মাতার মাত্রা কি তোমার বোনে তোর গোষ্ঠীর গান মারি চালিব আমি। আমার নাম পানু। পানু আর কলা, তোদের কি হয় রে রোজ রোজ? হ্যাঁ, তোরা দুজনকে ঝগড়া সামালবো কি আমি আমার ক্লাস করবো না? তোদেরকে সামলাবো কি বাকি স্টুডেন্টকে ডিস্টার্ব করবো নাকি আমি তোদের চক্করে? তোরা পাশাপাশি বসাও ছাড়বি নেই, আমার ঝগড়াও করবি, তার মানে তোদের জন্য পুরো ক্লাসটা ডিস্টার্ব করবে। কাঁকড়া নিয়ে সাল্লাকে এমন নীল ডাউন দিয়া করা মানে হাঁটুগুলো লাল করে দেবো যদি নেক্সট টাইম ঝগড়া দেখি। চুপ করে শোন, আমার জীবন বিজ্ঞানের ক্লাসটা ভালো করে শোন, জীবন বিজ্ঞানের সম্পর্কে কিছু জানতে চাস তো? আমার গানটা জল চাইতে নে, ওই বোকা যেটা কলা, ওর কি গান পাতে? আমি কোন ক্লাসে পড়ছি, আমার বোন একসঙ্গে পড়ে না পড়ে, অথবা দেখার কি দরকার? ও মানে বেটার ওর কি ওর কি বয়সটা আমার বয়স কি থ্যাম? আমার বয়স বুড়ি হতে না হতে ওর দেখার কি দরকার? মানে বেটা রোজ রোজ একটা কথা জিজ্ঞাসা করি, তোরা কি জ্বলুয়া, তোরা তোর বোন আর তোরা একসঙ্গে পড়লি, তুই বলো তোর পড়াশোনা খারাপ, তোর বোনে তো ভালো কেনে? এসব কথা আর কি পার্সোনাল মেটালে কেন যাই? কলা, তোর কি গাড়ি চলবনি বেশি নাকি রে কলা? হ্যাঁ, ও পানু কি করছে না করছে তোকে দেখতে হবে না? তুই নিজের জল খায় তেল দে। ইউনিট টেস্টগুলো তো রসগোল্লা পাস, সে ধ্যান আছে তোর? কলা না হয় এক বছর ডিগবাজি মেরলো, আমাদের সাথে আছে তো, রোজ স্কুল আসে, ওর একটা রেকর্ড ভালো আছে, রোজ স্কুল আসে, তুই জানিস? স্যার, আমার ভাইকে রোজ ডিস্টার্ব করে ওরা। তুমি একটু বকো ওরাকে। রোজ রোজ আমার ভাইয়ের মাঝে বিরক্ত হয়, আমার মা বাবার সাথে ঝগড়া করে, ভালো লাগে না রোজ রোজ শুনতে। চুমকি, ঠিক আছে চুমকি, আমি পানুকে সামলার দায়িত্ব আমি লিখছি। চুমকি তুই চাপিস না, তুই ক্লাসের ফার্স্ট গার্লস, 1 নাম্বার রোল তোর। তুই পড়াশোনা ডিস্টার্ব করলে আমাদের স্কুলে বদনাম। আমি দেখছি কলাকে সাহিত্য করছি, আজ কলা যদি না ঠিক হয় তো ওর শুনিস না, 10 জন তার পেছনে লাগবে। আল্লাহ তোমার নেই দিদাও কলাকে, নেক্সট টাইম আমি শুনবো না কারো কথা। আমি এখন স্কুলাতে বলে আমি আমার রাগ দেখাতে নাই, নাহলে আমার রাগ ভয়ঙ্কর রাগ। আমি কখন কি কুলে দেবো তা কলা বুঝে না আমার কত রাগ কেলা। আমি স্কুলাতে আমার বাপের আর মায়ের পায়ে ধরে কাঁদে বলে আমি আঁকতে, নাহলে আমার স্কুলাতে বালতি দেওয়া আমি স্কুলে দেবো না। পানু বেটা, রাখিস না রাখিস না বেটা, একে আমার স্কুলে স্টুডেন্ট কম, আবার তুই যদি রাগ করে না আসিস আবার তো কমে যাবে। আমাদের স্কুলের নাম রোশন করবি কেন? তোর বোন চমকি মাসে 90-95 করে মার্কশিটে মার্কস আনে, তো সেটাও তো আমাকে দেখতে হবে না? তোদের গোষ্ঠীটা আমার দরকার, তোরা আছিস বলে আমার স্কুলের নাম রোশন করবে। কোলাটা আমি গানে কোলা ভরবো, তুই চাপলিস না, তুই আরামসে এনজয় করে স্কুলে, আমি কিচ্ছু বলবো না তোকে। মোটা মোটা, তুই তো দিনকে দিন তোর চুলগুলো সাদা হয়ে যাচ্ছে, কি করছিস? চুলে কালার ফালার করছিস না ইনস্টাগ্রামে রিল বানানোর জন্য চুল সাদা করছিস? মোটা, কিছু বল। তুই তো পড়াশোনাতে লাস্ট বেঞ্চেই বসিস, আজকে আর ফার্স্ট গার্লসের পাশে বসিস, চমকির পাশে, ব্যাপারটা কি রে মোটা? স্যার, কালকে একটা ভিডিওতে দেখলাম পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়েছে, সেটা দেখার পর আমার মাথা খুলে গেছে। আমি এর প্রতি পড়বো, চমকির কাছে এই জন্য বসেছি চমকি আমাকে জ্ঞান দেবে, আমি আর জ্ঞান লিওর মতো নাম্বার তুলবো, তার জন্য পড়াশোনা করছি। আর এগুলো স্যার মাথা চুলগুলো এমনি পাকে নাই স্যার। রোজ সকালে রোজ ভালো করে হাগা হয়নি, গেছে গেছে পেটটাই পচে গেছে পুরো। রোজ মাছ মাংস খাওয়া হয় আর সকালে ভালো করে হাগাটা টাইট হয়ে যায়, তার জন্য মাথা চুল পেকে গেছে। ঠিক আছে, পড়াশোনা করবি, কথাটা ভালো কথা, কিন্তু হাগার জন্য সকালে গরম পানি খাবি কিংবা গরম জল খাবি, একটু হাঁটাহাঁটি করবি, হাগা পেয়ে যাবো, ঠিক আছে? চলো স্টুডেন্টরা, দুপুরের টিফিনের সময় হয়ে গেছে, যাও যাও, যে যার খাবার খাইলো, পরে আর কথা হবে। কি রে চমকি আর পানু, তোদের কেমন আছিস তোরা? বারে তোরা আজকে না ডাকার আগেই রান্নাঘরে বসে আছিস। বারে আমার ছেলে মেয়ে তো খুব জ্ঞানী হয়ে গেছে। পানু, তোর মুখটা তো ভয়ঙ্কর করে এসেছিস কেন রে? কিছু হলো নাকি তোর? স্কুলে কি আবার কার সাথে লড়াই করলি নাকি? ওই ডিজে অনেক ছেলে কলা আমার দাদা পানুর সাথে রোজ গানে লাগে, রোজ গানে লাগে, বলে কি তুই পড়াশোনায় ভালো নয়, তুই ডিগবাজি মেরেছিস। তো সেই জন্য আমার দাদা পানু রেগে আছে। দেখো মুখটা দেখো কেমন কেমন ভয়ঙ্কর রক্ত চড়ে আছে মাথায়। দেখো দেখো, তুমি দেখি বুঝো। কি রে আমার ছেলে পানু, কেন তোরা গিয়েছিস রে? বল বাচ্চা, বল বাচ্চা, তোর বাবার এত গানে দেওয়া আছে, তুই যথেষ্ট পড়াশোনা করা, বল বল বাচ্চা। মা, তুমিই বলো, আমার গ্রামের আমার বাপ প্রধান, তার ছেলেকে ভর্তি করেছে একটা নর্মাল সরকারি হাই স্কুল। তার গানে দম নাই কি আমরা দুজনে প্রাইভেট স্কুলে ভালো করে ইংলিশ মিডিয়ামে পড়াবে? আমি কেন বারের কথা শুনবো বারবার যে তুই আগে ফেল মারিছিস? আমি কি ফেল মারি এমনি? আমি রাগে ফেল মারি। বাচ্চা তুই ফেল মারিস তোর নিজের আগে, আর তোর বুদ্ধি যথেষ্ট আছে। হ্যাঁ মা, হ্যাঁ, আমি ধম করতে উত্তর সবই জানি, কিন্তু আমি এই জন্যই উত্তর দেয় নাই। আমার বাপ গায়ে প্রধান, তো কি বাড়িতে নাম লাগে তোর? তো কেন ছিল না সাধারণ নর্মাল সরকারি স্কুলে ভর্তি করে লেগেছে বলো? কেন উচিত শিক্ষা দিচ্ছে না? ওই বোকাটা ডিজার অনেক ছেলে আমাকে উল্টো পাল্টা বকতে, আমি তার কথা সহ্য করবো? হ্যাঁ, বাপ যদি না আমাদের বিচার করে তো আমি ঘর ছেড়ে পালাবো। পানু, তুই রাগ করিস না, তোর বাপকে মেরে সব বলবো, ঠিক আছে? তুই ধৈর্য ধরে থাক, আমি তোরকে ভালো থেকে ভালো স্কুলে ভর্তি করবো, ঠিক আছে পানু? তুই ভালো করে ভাতটা খা, আর মাছের মাথা তোর জন্য রান্না করছে, তোর ফেভারিট মাছের মাথা, ঠিক আছে? তুই খাইয়ে চুপচাপ শো, কেন তোর আমি রাত্রে তোর বাপকে আচ্ছা করে দিচ্ছি রোজ। ওকে প্রধান না বালের প্রধান আমি দেখছি, তারপর আমরা
তোকে আমি প্রাইভেট স্কুলে ভর্তি করবো। তোর বোন যদি সরকারি স্কুলে ভালো পড়ছে তোকে এখানে রেখে দেবো, কিন্তু তোকে আমি সরকারি থেকে প্রাইভেটে করে দেবো, ঠিক আছে? তুমি যদি এই কথাটা করে দিতে পারো তো তুমি দুনিয়ার সব দিয়ে ভালো মা হয়ে যাবে। তোমার মতো মা কেউ হতে পারবে না। ঠিক আছে, তুমি বাপকে আত্মা থেকে দর দাও, তারপর আমি দেখছি।